বাবা সাহেব বি.আর. আম্বেদকরকে কংগ্রেস ভোটে জিততে দেয়নি, সংসদে প্রবেশ করতে দেয়নি। ক্ষোভে অপমানে তিনি লড়াই থেকে সরে যান। বক্তা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সাথে তিনি সংশ্লিষ্ট ইস্যুতে বামেদেরও তীব্র কটাক্ষ করতে ছাড়েননি। ডক্টর বি.আর. আম্বেদকর ইস্যুতে সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন সরগরম হয়েছিল। সংশ্লিষ্ট ইস্যু সংসদ অধিবেশন পরিসমাপ্তির পর বিভিন্ন রাজনৈতিক দলগুলি আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে কংগ্রেস আম্বেদকর সম্মান মার্চ কর্মসূচি হাতে নিয়ে গোটা দেশে রাস্তায় নেমে পড়ে। অপরদিকে বামসহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি সংশ্লিষ্ট ইস্যুতে নিজেরা নিজেদের সাংগঠনিক মাইলেজ নেবার চেষ্টা অব্যাহত রেখেছে। আম্বেদকর ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি যখন ময়দান গরম করার চেষ্টা জারি রেখেছে, সেই অবস্থায় বিজেপি আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান সংবিধান গৌরব অভিযান শীর্ষক কর্মসূচি হাতে নেয়। চলতি মাসের 15 তারিখ থেকে গোটা রাজ্য জুড়ে বুথে বুথে মণ্ডলে মণ্ডলে ইতিমধ্যে সংবিধান গৌরব অভিযান সম্পূর্ণ করেছে। শুক্রবার প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলায় সংবিধান গৌরব অভিযান সংঘটিত হয়। এই উপলক্ষে এদিন বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে সংবিধান গৌরব অভিযান সংঘটিত হয়। পদযাত্রায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা সামিল হয়। বিজেপি সদর কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এদিন প্রদেশ বিজেপি সভাপতি উষ্মা প্রকাশ করে বলেন, বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস ভোটে জিততে দেয়নি, সংসদে প্রবেশ করতে দেয়নি। ক্ষোভে অপমানে তিনি ভোট লড়াই থেকে সরে যান। বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা, এই জওহরলাল নেহরুই বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, তারা বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমানিত করেছে এবং উনি নির্বাচনে লড়াই করেছেন। নির্বাচনে ওনাকে জিততে দেননি এই কংগ্রেসীরা, সংসদে প্রবেশ করতে দেননি। উনি বাধ্য হয়ে অপমানে উনি নির্বাচনে লড়া বন্ধ করে দিয়েছিলেন এবং এই সংবিধানকে বারবার ছেড়খানি করা হয়েছে, সেই জওহরলাল নেহরু হোক আর ইন্দিরা। সেই সাথে তিনি সংশ্লিষ্ট ইস্যুতে বামেদেরও তীব্র কটাক্ষ করতে ছাড়েননি। আমরা দেখছি ইদানিং কমিউনিস্টরা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা কনভেনশন করছেন। আমি লজ্জা থাকা উচিত এই কমিউনিস্টের। তারা বাবা সাহেব আম্বেদকর যখন সেন্ট্রাল মুম্বাইয়ে উনি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তখন সেখানকার শ্রীপদগাঙ্গে কমিউনিস্টের নেতা উনি উক্তি করেছিলেন যে আম্বেদকরকে ভোট দেওয়া যাবে না, আম্বেদকরকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও, এই উক্তিও উনি করেছেন। আর আজকে কমিউনিস্টরা দেখলাম বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে র্যালি করছেন। তাদের লজ্জা থাকা উচিত, কারণ তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের ব্যক্তিগত কমিউনিস্ট পার্টির যে সংবিধান রয়েছে, সেখানে এই সংবিধানকে পাল্টে ডিক্টেটরশিপ চালু করার সেখানে উল্লেখ করা আছে। তো তারা কিভাবে এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন? রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত, সাম্প্রতিককালে আম্বেদকর ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলি নিজ অবস্থান স্পষ্ট করার চেষ্টা জারি রেখেছে। তবে সবকটি রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে, ডক্টর বি.আর. আম্বেদকর দেশের সংবিধান রচনা সহ অনেক কাজ করে গেছেন। সেই সাথে রাজনৈতিক দলগুলি আম্বেদকর ইস্যুতে একে অপরের বিরুদ্ধে গোলাও নিক্ষেপ করেছে, আর তাতে বাকযুদ্ধ সপ্তমে উঠেছে। সে যাই হোক, রাজনৈতিক দলগুলির আসল উদ্দেশ্য হচ্ছে আম্বেদকর ইস্যুতে জনমত করে তোলা। আর এই কাজটি কোন দল কতটা করতে সমর্থ হয়েছে তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।